সুমনাকে যে স্পর্শ করবে সেই হাত আমি কেটে ফেলে দেব। প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে ও এত চিন্তিত কেন আছে, কিন্তু এবার বুঝতে পারছি। যে মানুষটাকে এত ভালো মনে করে নিজের বোনের হাতটা তার হাতে দিয়েছিলাম, সেই মানুষ তো সম্মানের যোগ্যই নয়। একটু সাইডে আসুন, কিছু কথা আছে আপনার সঙ্গে। আসুন। অংশুমান, আরে বাবা, এ তো খুব মজা। এবার দেখো আমি কিভাবে বড় বেয়ানকে আমার আঙুলের ডগায় নাচাই। তোর সাহস কি করে হলো সুমনার গায়ে হাত দেওয়ার, ওকে হুমকি দেওয়ার? আর তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস। তোর মতন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। অংশুমান দাঁড়ান। সুমনা ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। প্লিজ এরকম আমাকে। করবেন না। অংশুমান ছাড়ুন। ওর সাথে এরকম করলে কি লাভ হবে বলুন তো? কিচ্ছু হবে না, করবেন না এরকম প্লিজ। ঠিক বলেছো তুমি। এর মতন একজন মানুষকে মেরে আমি নিজের হাত নোংরা করতে চাই না। ওর শাস্তি অন্য হওয়া উচিত। অংশুমান থামুন, কি করছেন কি? অংশুমান না, আমার কথা ছাড়ো শুনুন, আমাকে, দাঁড়ান। ছাড়ো বলছি। অংশুমান শুনুন, এসব করে কি লাভ হবে? এরকম করলে ওর আর আপনার মধ্যে কি তফাৎ থাকবে বলুন তো আমায়? সুমনা, এদের মতন মানুষকে উচিত শিক্ষা দেওয়াটাই উচিত। তুমি না বেশি ভালো সাজার চেষ্টা করো না। এটা আমাদের পরিবারের নিজেদের ব্যাপার। না, এটা আমাদের পরিবারের বিষয় নয়। তুমি এই মেয়েটার সঙ্গে অভদ্র ব্যবহার করলে। আরে ও তো তোমাকে চিনতও না, তাও ও তোমার আর আরতির সম্পর্কটাকে বাঁচানোর জন্য কি না করেছে। আর আজকে তুমি যদি এই পরিবারের জামাই হতে পেরে থাকো, তাহলে সেটা ওর জন্য। তাই এটা শুধু আমাদের পরিবারের বিষয় নয়। আমাকে ক্ষমা করে দিও দাদা, কিন্তু ও জেনে শুনে ছোট একটা ঘটনাকে বড় করে তুলছে। আমি স্বীকার করছি যে ছোটখাটো ভুল হয়ে গেছে আমার। Shut up! ছোটখাটো ভুল? তুমি আমার বোনের গায়ে হাত তুলেছ, সুমনার সঙ্গে অসভ্যতা করার পরেও তুমি সেটাকে ছোটখাটো ভুল বলছো? আরে মেয়েদের সম্মান করাটা জানোই না তুমি? এটা তোমার আসল পরিচয়? এখন করে ফেলেছি ভুল, তাহলে ওই ভুলের কি কি শাস্তি দেবেন আপনি? আপনি কি আমাকে মেরে ফেলবেন? আরে আমি আপনার বোনের স্বামী। স্বামী? আরে যার চরিত্র এরকম হতে পারে সে যে কি আমার জানা আছে। আর আমার একটা কথা ভালো করে শোনো, কাল সকাল হতেই তুমি চুপচাপ এখান থেকে চলে যাবে, কাউকে কিচ্ছু না বলে। না হলে তোমার সেই অবস্থা করব যে তুমি নিজের চেহারাটাও চিনতে পারবে না, তারপরে আর কাউকে কিছু বলতেও পারবে না। আমি জামাই এই বাড়ির, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন, তাও তাও ওই বাইরের মেয়েটার কথায়, যার কোনো যোগ্যতাই নেই। চুপ! যোগ্যতা তুমি তোমার নিজের দেখিয়েছো, আর সুমনা আমার জন্য আর এই পরিবারের জন্য পর নয়। আর যদি পরও হতো তাহলেও তোমার মতো মানুষকে আমি ছাড়তাম না। তার জন্য আমি সব মূল্য চোকাতে রাজি আছি। আর তুমি যদি আজকে বেঁচে আছো না, সেটাও ওর জন্য। যোগ্যতার কথা বলছে। আরে তোমার মতন মানুষ তো আমাদের পরিবারের আত্মীয় হওয়ার যোগ্যই নয়। একবার বিয়েটা হয়ে যাক, তারপর তোমার ডিভোর্স পেপার তোমার বাড়িতে পৌঁছে যাবে। এবার যাও এখান থেকে। I said get out!
দেখুন অংশুমান, আপনি প্লিজ এরকম করবেন না। তাড়াহুড়ো করে এত বড় সিদ্ধান্ত নেবেন না আপনি, প্লিজ। কিন্তু সুমনা, তুমি এই মানুষটার জন্য সব বলছো? না অংশুমান, আরতি দিদির জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। না সুমনা, একবার বিয়েটা হয়ে যাক, তারপর এর আসল পরিচয়টা আমি বাড়ির সবার সামনে নিয়ে আসবো। এ আমার বোনের যোগ্যই নয়, এই সম্পর্কটা ভাঙতে হবে। সম্পর্ক ভেঙে দিলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে না অংশুমান। আরতি দিদির সঙ্গে আমাদের একবার কথা বলা উচিত। আপনার এই সিদ্ধান্ত একদম ভুল, আমার কথা শুনুন। আর ও যেটা করলো সেটা ঠিক। যদি কেউ তোমাকে ইনসাল্ট করে, তাহলে সেটা আমার আর আমার পরিবারের জন্যও ইনসাল্ট হবে। প্রত্যেক সিচুয়েশনে তুমি আমার পরিবারের পাশে ছিলে, তাহলে তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই? যদি কেউ তোমাকে ইনসাল্ট করে বা তোমার সঙ্গে কোনো অসভ্যতম করে, তাহলে সেটা আমি সহ্য করব না। অংশুমান, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে নিয়ে কত চিন্তা করেন। থ্যাংক ইউ। আপনার মন সত্যিই খুব ভালো, সেই জন্যই আপনি কারোর অপমান সহ্য করতে পারেন না। থ্যাংক ইউ আমার সম্মান বাঁচানোর জন্য। থ্যাংক ইউ আমাকে আপনার পরিবারের এক অংশ করে তোলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজ আপনি আমায় যা যা বললেন, তার জন্য আমার মনে আপনার প্রতি সম্মান আরো বেড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি ব্যাপার অংশুমান, এখানে একা কি করছিস? কিছু নয় মা, আমি ছোট্ট একটা কাজে এসেছিলাম। মা, ওই বাইরে ডেকোরেটর লোকটা এসছে, আমি আসছি। তাহলে মনে মনে এখন লজ্জাও পাচ্ছে। যে বন্ধনে আমরা বাঁধতে চাই সেটা নিজেরাই বেঁধে নিচ্ছে। নন্দিনীর বিয়েটা আগে হয়ে যাক, ওদেরও বিয়ে দিয়ে দেবো। আরে জামাই বাবা, আরে হঠাৎ এসব কি ব্যাপার? আরে জামাই বাবা, এ আমি কি শুনছি? কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আরে আরতি, তুই বলিসনি তো, কি ব্যাপার? বাবা জীবন যেতে চাইছেন কেন? জামাই বাবা, তুমি কোথাও যাবে না, চলো আমার সাথে। জেঠিমা, ওকে আটকানোর কোনো প্রয়োজন নেই। প্রথমত ভুলটা ও করেছে, আর ওকে আটকে তুমি আরো বড় ভুল করতে যাচ্ছ। ভুল? আরে জামাই বাবা কি ভুল করতে পারে? ভুল নয় জেঠিমা, দোষ করেছে ও। কি সৌরভ, তুমি জেঠিমাকে কিচ্ছু বলনি? অংশুমান, কি বলছিস? পরিষ্কার করে বল না কি হয়েছে। সৌরভ, তুমি বলবে নাকি আমি কিছু বলবো? এইসব কি হচ্ছে? তুমি বলবে না আমি বলবো, তুমি বলবে না আমি বলবো। অংশুমান, সোজা কথা বলো, জামাই বাবার কি ভুল হয়েছে?
দাদু, আমি এখনের সিচুয়েশন সামলে নিয়েছি। ওর চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হলো। ও ছুটি অ্যাপ্লাই না করে এখানে চলে এসেছে, আর তার উপর ওখানে অনেক কাজ আছে। এবার ওকে যেতে তো হবেই, কারণ ওর সিগনেচার ছাড়া ও ছুটির পারমিশন পাবে না। সেই জন্য কি সৌরভ? এই ব্যাপার। হ্যাঁ, আসলে একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। সেই কাজ শেষ করে আমি চলে আসবো সন্ধ্যের সময় বিয়ের আগে। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও সৌরভ, একবার দেখা করে যাও। এরকম ভুল যেন আর না হয়। এই বাড়িতে যদি আর ফিরে আসতে হয়, তাহলে নিজের স্বভাব আর ভাবনা দুটোকেই পাল্টে এসো। না হলে আমি কি করতে পারি সেটা তুমি জানো। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আমি এই বাড়িতে আবার ফিরে আসবই, কিন্তু আরতির জন্য নয়। আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। সুমনা, তুমি ভাবতেই পারছো না আমি কতটা ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারি। আরে কোথায় নতুন বৌমার মা? আরে কোথাও তো দেখতেই পাচ্ছি আসুন না। আসুন আসুন। হ্যাঁ, বাড়িতে বিয়ের অনুষ্ঠান, কিন্তু বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে কেন? সেসব হবে, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? আরে জিজ্ঞেস করবো না তো কি করবো? এত ভালো দিন আজকে, বাড়িতে নাচ গান হওয়া উচিত, কিন্তু কিছুই তো হচ্ছে না দেখছি। এই চলো তো নাচ গান শুরু করো, চলো চলো নাচো সবাই। আরে তুমি কি মুখ দেখছো? তুমিও নাচো তাহলে। এই, কি হচ্ছে? काजल चुरा के लेके जाएंगे, देखने वाले देखते ही रह जाएंगे। আরে দাঁড়াও, আরে নতুন বউ কোথায়? আরে কোথায় নতুন বউ? আমি তো নতুন বউকে এখানে আশীর্বাদ দিতে এসেছি। ও হো হো হো, এই তো পেয়ে গেছি নতুন বউ। হ্যাঁ, কোনে আমি আরে নতুন বর আসবে আর বউকে তুলে নিয়ে যাবে, আর আমরা সবাই আনন্দের গান গাইবো। বাজাও সবাই। সুরভিমা বলো না, আমি কোনে নই। আরে তুমি তো। ও কোনে নয়। আরে চুপ করো, নতুন বউ তুমি না তো কি হবে? হ্যাঁ, এবার দেখো ওর মুখটা এতটাই চকচক করছে, যেন হলুদ তো ওর গায়ে লাগানো হয়েছে। আরে তুমি চুপ করো। হ্যাঁ, এত সুন্দর দেখতে লাগছে, তাই তাই নতুন বউ তো আমরা একেই ভাববো, তাই না? আরে বলো, না। একেই নতুন বউ ভেবে ওর নজর কাটাবো আমি। হ্যাঁ, আরে আমার সাথে এরকম করতে হবে না, কোনের সাথে আরে। করুন মা, বোঝান না আরে। ওনাকে। নতুন বউ এটাই দেখো না। আর এ হচ্ছে নকল প্রতিবেশী। তুমি দেখলে না? দেখবি? তোর শিক্ষা আরে হবে আমি না। ওটা না, আরে দাঁড়া। কিছু করিনি, আমি শুধু দাঁড়া তুই। 2 মিনিট। দাঁড়া। মা ছাড়বে না ওকে। দেখলেন তো অংশমান? আমি আরে না, ছাড়বো না বলছি। তোকে, তুই দাঁড়া। আরে শাড়ি পেয়ে ওকে গেছি, তাই বিরক্ত পরে করা নিয়েছি। তুই বন্ধ কর। আর তুই এসব কেন করিস? হ্যাঁ, দেখবি টাইম পাস করছিলাম, আর কিছু না। একটু কাজ করা যাক। ইয়া ডান। শুধু 2 মিনিটে চেঞ্জ করে আসছি। তোকে তো হৃদয় শোনো, থ্যাংক ইউ। আমি কোনে? সরি, আমি কোনে? আমি তো তোমাকে মোরগ বানাবো, মোরগ। আমার দাদার শালা বাবু। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওকে? না, কুকুরুকু। হয়ে গেলাম আমি তোমার জন্য মুরগি, আমার বোনের হবু ননদ। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার শাড়িটা কেমন লাগলো তোমার? ফালতু, 1 নম্বরের ফালতু, ঠিক যেমন তুমি এটা পরে আছো। রিয়েলি? রিয়েলি? আমার 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 দোষ কাটাবে তুমি? এলো কোথা থেকে?
আরে ভালো লাগলো না? জামাই বাবা আমার দেওয়া স্যুট আর ঘড়ি আমার ঘরেই রেখে গেছে। এসবের কি মানে আরতি? আমি জানি না মা, এমনিতে উনি তো আসবেনি, তুমি ওনাকেই জিজ্ঞাসা করো। ওকে তো জিজ্ঞেস করবই, তবে তুই কিচ্ছু জানিস না? এত অন্যমনস্কতা কিসের? যা। আরে বাবা, বড় বেয়ান, আমি কি শুনছি? অতিথি রাগ করে চলে গেল। রাগ করে? এ কথাটা আপনাকে কে বললো? সে আমি নিজেই বুঝতে পেরে গেছি। বিয়ে বাড়ি ছেড়ে কেউ এভাবে যায় নাকি? তাও আপনার দেওয়া স্যুট আর ঘড়ি ফেলে রেখেই। আজ জামাই বাবার এইভাবে চলে যাওয়াতে আমারও একটু খটকা লাগছে বইকে। আপনিও তো জামাই বাবার ওইখানেই থাকেন, তাই না? হ্যাঁ, আমিও ওখানেই থাকি, আর ওনারাও তো ওখানেই থাকেন। যদি আপনি আজ্ঞা দেন তো আপনার জামাই বাবার আর তার পরিবারের ঠিকুজি কুষ্টি এনে আপনাকে দেখাতে পারি। যান, একটু খোঁজ করুন। আচ্ছা, আপনি যখন আদেশ দিয়েছেন তখন আমি ওদের হাঁড়ির খবর এনেও আপনাকে দিতে পারি। যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। সুমনা, আজকে তো নন্দন গেল, পাগল হয়ে যাবে আমার দাদা। ইস, মুডটা তুই একদম নষ্ট করে দিলি জানিস। পাগল হয়ে গেছিস নাকি? এসব কি বলছিস তুই? ওহো, আমি সবটাই জানি কি চলছে। হ্যাঁ, আচ্ছা, তুই এত সহজে মানবি না তো? দাঁড়া, দেখাচ্ছি তোকে আমি। না। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? দাঁড়া। নন্দিনী, সুমনা, ওদিকে দেখ, চোখই সরছে না। দেখ দেখ, বেচারা আমার দাদা কেমন চাতক পাখির মতো চেয়ে আছে। ও নো নন্দন, আমি শুধু ওকেই কেন দেখতে পাচ্ছি? এটা কি হচ্ছে আমার স্যার?
যে এই সুমনাকে আমি আমার বৌমা করার স্বপ্ন দেখছি, তুই কি তাকে স্ত্রী হিসেবে স্বীকার করবি? আমি না কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি না, তাই সোজাসুজি স্পষ্ট করে বলছি আই লাভ ইউ।